ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন জায়গায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। রাজধানীতে পল্লবীতে আছেন সহকর্মী মাহদি সিকান্দার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহদি, সরকার বেশ তৎপর বর্জ্য অপসারণ নিয়ে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তৎপরতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। রাজধানীর পল্লবী সেকশন ৬ এলাকার যে সড়কটিতে আমি রয়েছি, আমার পেছনেই সিটি কর্পোরেশনের গাড়ি এসেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, এবং সেখানে পরিচ্ছন্নতা কর্মীরা এখানে অনেকাংশ ময়লা সরিয়ে ফেলেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। এই জায়গাটিতে এখন যে ময়লা রয়েছে বাকি অংশ সেটি নেওয়ার জন্য এখানে উত্তর সিটি কর্পোরেশনের ট্রাক এসেছে, তারা এই বর্জ্য অপসারণ করবেন। নিন মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাড়িতে ফুরফুরে লাইফ। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি ৯টা থেকে আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে মিরপুর ১০, মিরপুর ২ হয়ে পল্লবী যে এলাকা আমি ঘুরেছি। যে কয়টি ময়লার ডিপো বা ভাগাড় সাধারণত যেখানে ময়লা ফেলা হয় সেসব এলাকার যে কোরবানির বর্জ্য সেগুলো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা কিন্তু সেগুলো অপসারণের করে ফেলেছেন, এবং ৯টার পরপরই আসলে অধিকাংশ সিটি কর্পোরেশনের ট্র্যাকই সে সকল বর্জ্য নিয়ে চলে গেছে সড়কের উপর থেকে। এবং এখন যে জায়গাটিতে আমি আছি পল্লবী, সে জায়গায়ও বর্জ্য রয়েছে এবং এখানকার অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। তারপরে যে বর্জ্য রয়েছে সেটি অপসারণের চেষ্টা করছেন সিটি কর্পোরেশনের যারা আছেন পরিচ্ছন্নতা কর্মী তারা। তো সবকিছু মিলে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন সড়কে প্রদক্ষিণ করেছেন রাতে, এবং একই সাথে সিটি কর্পোরেশন ২ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করে তাদেরকে সংযুক্ত করেছেন এই সিটি কর্পোরেশন থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপরে কিন্তু আরও বেশি গতি পেয়েছে ময়লা বর্জ্য অপসারণের। কেননা রাষ্ট্রের প্রধান তিনি যখন এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছেন, সেই সিটি কর্পোরেশনের যে ২জন প্রশাসক আছেন উত্তর এবং দক্ষিণে, তারাও সেই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সকালেই যে তোড়জোড় চলছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের, তাতেই বোঝা যাচ্ছে কোরবানির পশুর বর্জ্য অপসারণে তাদের যে তৎপরতা সেটি আরও বেড়ে গেছে। তো পল্লবী এলাকা থেকে এই ছিল মাহমুদ আমার কাছে বর্জ্য অপসারণের খবরাখবর নিয়ে সর্বশেষ।